প্রোগ্রামিং এর ইন্টারেস্টটা বুঝছো? হ্যাঁ, মজাটা কোথায়? ওই ছেলেটা কই যে চলে গেল, কেবল মজাগুলো আসতেছে, মাত্রই মজাগুলা আসতেছে। ইমাজিন করতে পারো, যখন আমি প্রোগ্রামটা তোমাদেরকে বললাম লিখতে, তখন তোমাদের কাছে একটা পাহাড় মনে হয়েছিল, ঠিক না? তো এখন এই রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো তোমরা বানাও। এই এটা বুঝছি তো তাইলে না? হ্যাঁ, একটা কুইজ দেই, একটা কুইজ করো। কুইজ হচ্ছে, আমরা তো নামাতে পড়ছি না? 2-এর গড়ে নামাতে পড়ছি, 3-এর গড়ে নামাতে পড়ছি, তাই না? 1 থেকে 9 পর্যন্ত নামাতে পড়ছি না? যে কোনো একটা নামাতার কোড লেখো তো। যেমন 2-এর গড়ের নামাতে লেখো, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, জ্বালাই দাও, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই নেস্টেড লাগবে, না হলে তুমি এটা করতে পারো। না না, একদম রিয়েল নামাতা প্রিন্ট হবে। এই সাইদুল, নামাতা প্রিন্ট করে পাঠা, নামাতার প্রোগ্রাম লিখে পাঠা। হ্যাঁ, যে কোনো মাল্টিপ্লিকেশন টেবিল আর কি, যেটারে বল। মাল্টিপ্লিকেশন টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল। শোনো, একটা কনসেপ্ট বলে দিই, সেটা হচ্ছে কোনো কাজ করার আগে, প্রোগ্রাম লেখার আগে, প্রোগ্রামটা কিসের উপরে লিখবা ওইটা আগে খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? বিজনেসটা আগে খাতায় লিখে ফেলবা। এখন মনে করো তুমি 2-এর গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা বানাবা, তো 2-এর গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা যদি তুমি বানাও, তাহলে তুমি আগে লিখে ফেলো 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 3 = 9, এইভাবে 10 পর্যন্ত এটার আগে এক জায়গায় লিখে ফেলো। লিখে দেন তুমি প্রোগ্রামটা লিখতে যাও, ওটা দেখে দেখে তুমি সহজেই প্রোগ্রামটা লিখতে পারবা। এটা হচ্ছে একটা টেকনিক। আর তুমি আগে 2-এর গড় নামাতে লিখে ফেলো। তারপরে আমি এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, আপাতত ভিডিওটা স্টপ করে রাখি। আচ্ছা দেখো, খেয়াল করো, এই টাইপের এখনো করো নাই তো, জাস্ট মাঝে মধ্যে হ্যাঁ, মানে মাঝে মধ্যে চিন্তা করার জন্য, মানে এখন একটা চিন্তা ঢুকে গেছে না মাথায়? হ্যাঁ, মাথা মাথায় কিন্তু একটা চিন্তা ঢুকে গেছে, কেমনে করবো এটা, কেমনে করবো এটা, এমনে মিলাইতেছি হইতেছে না, এমনে মিলাইতেছি হইতেছে না, এমনে মিলাইতেছি হইতেছে না, তাই না? এই যে যে চিন্তাটা, এটা যখনই তোমার নিজে থেকে ইমপ্লিমেন্টেশনটা আসা শুরু হয়ে যাবে, তোমার আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? আর কেউ আটকাইতে পারবে না, শেষ। তাহলে আমি ধরো, হ্যাঁ ধরো এটা ক্লোজ, ঠিক আছে? ফার্স্টে আমি কি করব, তোমাদেরকে যেটা বলছি, মাল্টিপ্লিকেশন টেবিল। আচ্ছা, আমি যেটা করব, ধরো যে কয়ের গড়েরটা করব, বলো। ধরো 2, একটা পাইলে সব পারবো, ঠিক আছে? তাহলে ধরো 2 দিলাম, তাহলে 2
ইন্টু 2 ইকুয়াল টু 4, তাহলে ও সরি 1 হবে, ঠিক আছে না? তারপরে এটার একটা 2 দেই, 4 2, এইভাবে মাঝখানে দিলাম ডট 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 ডট। এই মুখস্থ যাওয়া শুরু করছে, ডট 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 ডট, হ্যাঁ লাস্টে হলো 2 ইন্টু কত হবে 10, কত হবে? আমাদের এইটা করতে হবে, ঠিক আছে? এখন এইখানের বিজনেসটা কি, এখানে বিজনেসটা কি? এখানের বিজনেসটা কি বলো? এখানে বিজনেসটা কি বলো? এটা হচ্ছে আমাদের এরকম আউটপুট আসবে, হ্যাঁ? বিজনেসটা হচ্ছে আমার প্রথম ভেরিয়েবল, মাঝখানে একটা ইন্টু চিহ্ন দিতে হবে পাবলিকরে বোঝানোর জন্য, কিন্তু প্রোগ্রামে এটা আই ওয়াশ, হ্যাঁ আমরা করবো অন্যভাবে। তারপরে দিতে হবে কত দিয়ে গুণ করতে চাচ্ছি ওইটা, তারপরে দিতে হবে ইকুয়াল, তারপরে হচ্ছে টোটাল আগের ইন্টুর আগের সংখ্যা ইন্টু পরের সংখ্যা, তাই না? ওকে ফাইন। তো এখানে কয় ধরনের কাজ? এখানেও নেস্টেড লুপ লাগবে। কারণটা কি? কারণ হচ্ছে একটা জিনিস হচ্ছে আমার ফিক্সড, একটা জিনিস ফিক্সড। যদি আমি 2 এর ঘরে নামাতা বানাই তাহলে আমার রো কয়টা? ধরো আমরা কিভাবে চিন্তা করতাম যে আমার রো যদি 3টা হয় আর যদি কলাম 5টা হয় তাহলে একটা রোর জন্য, প্রতি রোর জন্য কয়টা? 5টা, প্রত্যেকটা রোর জন্য 5টা, তাইলে 3 রোর জন্য 3 পাশে 15টা। তাহলে আমার যেহেতু 1 থেকে 10 পর্যন্ত এটা ফিক্সড আমরা জানি, বিজনেসটা আগে বুঝো, 1 থেকে 10 পর্যন্ত ফিক্সড আমরা জানি, ঠিক আছে? তাহলে এটা কোন জায়গায় ফেলাবো? আমরা কলামের জায়গায় ফেলাবো। আর রো লাগবে আমার কয়টা? আমরা জানি কয়টার জন্য করতেছি, এটা কয়ের ঘরের জন্য করতেছি, 2 এর ঘরের জন্য, ঠিক আছে? তাহলে 2 এর ঘরের জন্য যেহেতু বলতেছি তাহলে 2টা কি ফিক্সড। তো একটার জন্য কয়টা? 10টা, ঠিক আছে? একটার জন্য 10টা। ওকে, তাহলে আমরা হিসাব করি। তাহলে প্রথমে আমরা কি হিসাব করি? রো, ঠিক আছে? তাহলে আমরা ওইভাবেই কাজ করব। লেট আমার হচ্ছে এটা দিয়ে আমরা TWO2, ঠিক আছে? না, এটাকে লেখি হচ্ছে, এটা রোই লেখি, ঠিক আছে? রো, আচ্ছা এটা 2 লেখি, এটা 2, হ্যাঁ 2 ইজ ইকাল টু 82, মানে ওই 2টা দিছি ভেরিয়েবল, ঠিক আছে? আমরা আরেকভাবে দিতে পারি নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? নাম্বার অফ
মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে আমার নাম্বার অফ মাল্টিপ্লিকেশন কত 2, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। আর লেট কল, অথবা এটাকে আমরা অন্য কোনো নাম দিতে পারি, সিকোয়েন্সিয়াল। এক এক করে পারবে না এটা, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল নাম্বারটা কত হবে, সিকোয়েন্সিয়াল নাম্বার হবে কত 1, কন্ডিশন 10, কন্ডিশন আচ্ছা এটা 10, হ্যাঁ না এটা হবে হচ্ছে তাহলে সিকোয়েন্সিয়াল নাম্বার, এটা লিখি লাস্ট নাম্বার। এগুলা অ্যানাদার নাম দিতেছি কেন জানো, না হইলে তোমাদের মাথায় কি থাকবে, রো আর কলাম ফিক্স থাকবে, এই জন্য বিভিন্ন নাম দিতেছি, ঠিক আছে। আচ্ছা এইটাই ওই যে তোমাদের যে মাথার মধ্যে আসবে একটা জিনিস বললে কিভাবে আসবে, ওইটাকেই একটা ফর্ম তৈরি করতেছি যে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। এইবার আসো তাহলে আমরা ফর লুপ চালাই। প্রথমটা কিসের জন্য চলবে, রোর জন্য, তাই না। তাহলে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, এটা কত পাইছি, ইনিশিয়াল তুমি সব জায়গায় করতে পারো, এখানেও করতে পারো, এখানেও করতে পারো, ইকুয়াল টু 2। তারপরে কি কন্ডিশন দিতে হবে, এটা কত পর্যন্ত চলবে, এই লোকটা কয়বার চলবে, হ্যাঁ কি রে ভাই, সবাই কই 10 বার, একজন কই একবার, কাটটা সঠিক কেমনে বলবো, হ্যাঁ 10 বারই চলবে, সবাই তো 10 বার, তাই না। হঠাৎ একজন একবার কইলো কেন, হঠাৎ একজন একবার কইলো কেন, কারণটা কি, হ্যাঁ হঠাৎ একজন কত লিখবো, 1 লিখবো না 10 লিখবো, হ্যাঁ লিখি 10, একজন যেহেতু কইছে কম তাহলে তো ওর প্রায়োরিটি কম, তাই না, মেজরিটি কম হইছে না, তাহলে কি হবে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন কে প্লাস প্লাস। এটা কি, এটার আরেকটা নাম আছে, এটা বলে আউটার, ও ইউটিইআর বানানো হইছে, আউটার লুপ। এটা কি বলে, মানে বাহিরের লুপ যেটা থাকে এটারে বলে আউটার লুপ। তাহলে আমাদের আরেকটা চলবে না, ফর লাস্ট নাম্বার কত থেকে শুরু হবে, 1, কত থেকে শুরু হবে, 1, সরি 1 থেকে শুরু হবে না, তারপরে হচ্ছে লাস্ট নাম্বার কত পর্যন্ত চলবে, 10, হ্যাঁ তারপর কি হবে, লাস্ট নাম্বার প্লাস প্লাস, তাই না। আচ্ছা এখন আমরা একটা স্ট্রাকচার বানাই, আমরা একটা স্ট্রাকচার বানাবো, প্রিন্ট করতে হবে তো ওইভাবে। তোমরা কে জানে আমার একটা শিখাইছিলা ব্যাকটিক, মনে আছে, কে শিখাইছিলা, এই যে এই চিহ্নটা কে শিখাইছিল আমাকে, হ্যাঁ কেউ শিখাইছিলা না, এটা শিখাইছিলাম আর কেউ বলছিলা, এটার নাম হচ্ছে ব্যাকটিক।
ঠিক আছে, এই ব্যাকটিকটা দিয়ে একটা লাইনের ভিতরে হ্যাঁ মাল্টিপল করা যায়, ঠিক আছে। হ্যাঁ বুঝো নাই, ব্যাকটিক, এটা লিখে রাখো, এটা হচ্ছে ব্যাকটিক। হ্যাঁ এটাতে কি করে দেখো, আমরা এর আগে কি করতাম, এই কনসোল ডট লগের ভিতরে একটা ভ্যালু প্রিন্ট করতাম। এখন আমি মাল্টিপল অপারেশন এর মধ্যে আমি চালাবো, ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখানে একটা ডলার সাইন ইউজ করা যাবে। ডলার সাইন ইউজ করার সাথে সাথে তুমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, ভিতরে তুমি ভেরিয়েবলকে এর মধ্যে অ্যাসাইন করতে পারবে। তাহলে আমাদের এখানে ওই যে আমাদের স্ট্রাকচার, এটা আমরা একটু নিচে নামাই, এটা পরে আবার উঠাবো নি। ওই যে এমনি নর্মালি তুমি এই কোনো স্ট্রিং বা ইসের ভিতরে, যেমন মনে করো যে এই যে স্ট্রিং এর ভিতরে তুমি ওই যে লাস্ট নাম্বার বা কোনো কিছু অ্যাসাইন করতে পারবো না, যেটা ভ্যালু প্রিন্ট হবে না। কিন্তু ব্যাকটিকটা ইউজ করে যদি ডলার সাইন দাও, ওইটার ভ্যালুটা তুমি প্রিন্ট করতে পারবে। এটা হলো এটার ফ্যাসিলিটি। হ্যাঁ এই তুমি এমনি টের পেয়ে যাবা কী কাজটা হবে, ঠিক আছে। আমাদের বানাইতে হবে কি এই স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমরা কয়ের গড়ের, দুইয়ের গড়ের। তাহলে প্রথম ইনিশিয়ালি 2 কার ভিতরে আছে, নাম্বার অফ মাল্টিপ্লিকেশনের ভিতরে। তাহলে এই যে এটার ভিতরে আমরা 2 দিলাম, এটা মানে কত হইল 2। তারপরে আমার কি লাগবে, একটা ইনটু চিহ্ন লাগবে। এই সেকেন্ড ব্র্যাকেটের পরে তুমি একটা এক্স লিখে দাও, তাহলে ইনটু হইছে। এইবার আবার তুমি একটা ডলার চিহ্ন দাও, দিয়ে আবার তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে। তাহলে এবার দাও লাস্ট নাম্বার, ঠিক আছে। এইবার কি লাগবে, ইকুয়াল লাগবে। এইবার তুমি একটা ইকুয়াল দাও, ঠিক আছে। তাহলে আবার কি দিতে হবে, একটা ডলার সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। দেওয়ার পরে এবার কি করতে হবে, ধরো এটা 2, এটা 2 নিয়ে যখন আসছে, এটা প্রথমবার কত পাইছে 1, তাহলে 2 ইন্টু 1 সমান সমান কি হবে। তাহলে এখানে আমার এটার গুণ করতে হবে না, এটা তো আমরা নিজেরা বোঝার জন্য এমনি দিছি, এ কোনো দিন গুণ করবে, এটা তো এক্স লিখে দিছি। এটা ওই যে আম পাবলিক বোঝার জন্য, একটা বাচ্চা শিশু বোঝার জন্য, ঠিক আছে। তো তাহলে মাল্টিপ্লিকেশন তো গুণটা তো আমার হয় নাই, তাহলে গুণটা করা লাগবে না। এবার তুমি গুণটা এখানে করে দাও, নাম্বার অফ মাল্টিপ্লিকেশন ইন্টু লাস্ট নাম্বার। এবার বুঝছো ব্যাকটিক দিয়ে কি কাজ করা গেল। হ্যাঁ বুঝলি, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু তখন তো আর এটা এইভাবে প্রিন্ট হবে না। কেন লাগবে, কারণ তোমার তো এই নাম্বারটা দেখাইতে হবে না, কত দিয়ে কত রে গুণ করছো তুমি, কতর গড়ের নামাতা এটা, ওটা দেখাইতে হবে না। প্রথমবার রো আসছে 2, তারপরে এখানে 10 পর্যন্ত প্রিন্ট হবে। হ্যাঁ এইবার এইখানে 10 কে কে কইছো, এই রোটা, এই রো এখানে 10 মানে রো কয়টা, হ্যাঁ
এই 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 লুপটা কতবার চলবে? এখানে 10 মানে এই লুপটা কতবার চলবে? 1 2 থেকে 10, তাহলে কতবার চলবে? 8 বার। তুমি 8 বার যদি চলে, তাহলে এখানে যখন প্লাস প্লাস হবে, পরের বার 3-এর ঘরে নামাতে আসবে না? এখানে যখন প্লাস প্লাস হবে, পরের বার 4-এর ঘরে নামাতে হবে না? হ্যাঁ, তা আমরা কি এত ডিপ্রিন্ট করতে চাইছি? হ্যাঁ, পরে সবাই মিলে একটা করে চকলেট দাও। যে এখানে বলছিল 2 হবে, ওকে সবাই মিলে একটা করে চকলেট দাও। যতগুলা মানুষ আছে ততগুলো চকলেট দাও। এক বলছিল, চকলেট কাইটে গেছে। হ্যাঁ, লুপিং একবার হবে, তাও সে পায়। ঠিক আছে, কারণ কি আমি কত ঘরের, আমরা ফর লুপ বলতে কি জানি, যত থেকে শুরু করছি যত পর্যন্ত যাব। তা আমি যদি এইটাকে ফিক্স না করি, তাহলেও এইটা শেষ করার পর আবার এখানে যাবে না, এই কন্ডিশন ফলস হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, এবার তুমি এটা প্রিন্ট মারো। এটারে আসছে? হ্যাঁ, মজা লাগতেছে? এখন ক্লিয়ার হয়েছে? ওই যে ওইটা আছে হলো ওই যে ইএসকেপ বাট ইএসসি একটা বাটন আছে না, ইএসকেপ কিবোর্ডের, ওর নিচে একটা দেখ ওই যে সাইন ওয়েভের মতো একটা আছে। হ্যাঁ, ওইটা। এই ডলার দিয়ে আমরা আলটিমেট কি করলাম? ডলার দিয়ে আমরা এটাকে এক লাইনে লেখার, দেখো এই জিনিসটা আমরা লিখতে পারতাম ডলার ছাড়াও। হ্যাঁ, কিভাবে দেখো এই জিনিসটা আমরা এটা কিভাবে করতে পারতাম? ধরো যে console.log এটা লিখলাম। হ্যাঁ, আমি করতে পারতাম কিভাবে? ধরো এটা দিতাম, সরি, এটা লিখতাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন প্লাস, ঠিক আছে, এটা দিতাম। তারপরে হচ্ছে তোমার এখানে দিতাম হলো কি, একটা স্পেস দিতে হইতো, এক্স দিতে হইতো, আরেকটা স্পেস, আবার প্লাস, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট নাম্বার, আবার প্লাস, আবার হচ্ছে তোমার এটা একটা স্পেস ইকুয়াল, আবার একটা স্পেস, আবার প্লাস, এরপরে হচ্ছে কি আমার নাম্বার অফ মাল্টিপ্লিকেশন ইনটু লাস্ট নাম্বার। তো এইটা একটা সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স, তুমি দুইটাতেই লিখতে পারো, বাট এটা হচ্ছে স্মার্ট সিনট্যাক্স। ঠিক আছে, সবসময় প্র্যাকটিস করবা, এটা প্রেফারেবল। ঠিক আছে, সো দেখো একটা এটা যখন আমরা কয় লাইনের কোড, এখানে জাস্ট একটা লজিক, এই লজিকটাকে কোনো নতুন লজিক যেটা আমরা বাইর করতে হইল, আমরা ক্লাস 1 থেকে কি করে আসছি? হ্যাঁ, এই কাজ করে আসছি। ঠিক আছে, তো ক্লাস 1 থেকে যদি আমরা এই কাজ করে আসি, তো আমরা সেই জিনিসটাই, এই জন্য আমি আজকে একটা কথা বলে দিই,
যে কাজটা তোমরা করবা আউটপুটটা আগে তোমার চোখের সামনে রাখবা। আউটপুটটা কি, ওই আউটপুটের ভিতরে দেখবা এখানে কয়টা ভেরিয়েবল লাগবে। ঠিক আছে, জাস্ট কিছুই না, এগুলা তো সবই ম্যাথমেটিক্যাল অপারেশন। যোগ বিয়োগ গুণ ভাগ সারা জীবনই করলা, এখানে তো যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিছু নাই, যেহেতু তুমি ভেরিয়েবল ডাটা টাইপ এখন বুঝো। সো যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছু নাই। আর এটা করার জন্য যে টার্মগুলো আছে সেগুলো আমি অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, এটা কি করতে হবে, নেস্টেড লুপ দিয়ে করতে হবে, কারণ ওইখানে 2 ডাইমেনশনাল অ্যারে লাগতেছে। কারণ আমার একটা স্পেসিফিক হ্যাঁ দেও দেও এখানে 10 তোমার না করছে কেনা, তোমার কি কেউ বলছে যে এখানে 10 দেওয়া যাবো না? দেও তোমার কি কেউ না করছে? হ্যাঁ, এইটা যদি তুমি একটা স্টুডেন্টে লিখতে দাও তো কাইন্ডা দিবে, কিন্তু লজিক ইউজ করাতে হ্যাঁ একটা লজিক ইউজ করার কারণে কি হইলো, কোড তো তোমার লাইন ওই 2 লাইন কোডই। প্রোগ্রামিং এর ইন্টারেস্টটা বুঝছো? হ্যাঁ, মজাটা কোথায়? ওই ছেলেটা কই যে চলে গেল, কেবল মজাগুলো আসতেছে, মাত্রই মজাগুলা আসতেছে। ইমাজিন করতে পারো যখন আমি প্রোগ্রামটা তোমাদেরকে বললাম লিখতে, তখন তোমাদের কাছে একটা পাহাড় মনে হয়েছিল, ঠিক না? তো এখন এই রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো তোমরা বানাও। অবশ্যই করো। তার আগে কথা হচ্ছে তুমি কি সাম করতে চাচ্ছ? আমি সাপোজ ধরে হচ্ছে এখন যে এটা যেভাবে করছি 2 + 1 তারপর 2 10 পর্যন্ত সিকোয়েন্সে করছি, আমি যখন 2+ মানে প্রত্যেকটা ইকুয়াল আছে শুধু গুণনের জায়গায় প্লাস দিব। প্লাস কেন দিবা, রিজনটা কি? মানে আমি শুধুমাত্র এটা চেষ্টা করতে 2 + 1 = 3। এটা তো আসলে কোনো ম্যাথমেটিক্যাল লজিক হইল না, মানে লজিক মানে অবাস্তব কিছু চিন্তা করা দরকার নাই, আগে বাস্তবগুলো চিন্তা করো। কমপ্লেক্স চিন্তা পরে করো, আরেকটু পরে করো, আসতেছি আমরা। হ্যাঁ, কমপ্লেক্স চিন্তাটা আরেকটু পরে করো। আমি এই জন্য বলতেছি কমপ্লেক্স চিন্তাটা আরেকটু পরে করো, যাতে কমপ্লেক্স চিন্তাটা করতে যায় তুমি আমার ডিমোটিভেট না হও। এখন একটা মজা লাগতেছে না, এখন একটা ইন্টারেস্ট লাগতেছে না, ইন্টারেস্টটা নিয়ে যাবো। এমন একটা জিনিসে ঢুকো না যেটা তোমার ইন্টারেস্টটাকে পিছনে ফেলে দেয়। হ্যাঁ, ক্লিয়ার আমার কথাটা? ইন্টারেস্ট নেও, মজা নেও, ঠিক আছে? মজা নিয়ে করো। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই? একবারই নাই? শিওর? তাহলে তো কোশ্চেন না থাকলে তাহলে তো আমার হ্যাঁ এই ডলার চিহ্ন দিয়ে আমরা এই যে ভেরিয়েবলগুলা আমরা এখানে ডিক্লেয়ার করছি, ওই ভেরিয়েবলগুলার ভ্যালুকে অ্যাসাইন করতে পারতেছি। একটা ভেরিয়েবল যেখানে অ্যাসাইন করতে পারতেছি, তুমি যদি এখানে একটা স্ট্রিংয়ের ভিতরে যদি এটা দাও, কি কাজ করবে? ভ্যালু দিবে? ও তো সরাসরি এই নামটা দেখাই দিবে, ঠিক আছে? তো এই ডলার চিহ্ন দিয়ে যখন আমরা ব্যাকটিকের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিব, ও আমাদেরকে অনুমতি দেয় যে তুমি এইখানে তোমার ভেরিয়েবলের ভ্যালুটা পাবা। আর ভাই যদি আমরা এই উপরে যদি মান ইনিশিয়ালাইজ করতাম তাহলে ভিতরে কি লিখতাম? কোথায়? লেট মাল্টিপ্লিকেশন ইকুয়াল যদি 2 দিলাম, তখন আর তোমার এখানে ইনিশিয়ালাইজ করা লাগতো না, ঠিক আছে? আচ্ছা, এইবার
আমরা কি জানি আরেকটা ট্রিক্স। এখন আমার কাছে একটা এক্সাম্পল আছে। আমার কাছে একটা এক্সাম্পল আছে। আরে এদিকে এসেছিস কে? এদিকে যা। এখন যদি বলি এটা প্রিন্ট করা লাগবে, আউটপুট এটা, এখন দেখো প্রোগ্রামিংটা এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে এক এক সময় তো এক এক টাইপের এক্সাম্পল আসবে, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ, যেটাই দিতেছে ভাই ওইটাই তো মাথায় মনে হইতেছে আকাশ থেকে পড়তেছে, ঠিক আছে, মনে হইতেছে কি আকাশ থেকে পড়তেছে। তো এখন এইখানে মজার বিষয়টা হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এইগুলা জিনিস তোমার লাইফে প্রোগ্রামিং করার জন্য আহামরি বেশি না, হয়তো 10-15টা টপিক আছে, যেই 10-15-20টা এরকম টাইপের এক্সাম্পল যদি তুমি দেখো সারা জীবন এটা দিয়ে চলে যাবে। এই 20টা করার পরে একটা নতুন আসলে তোমার কাছে আর ওইটা তখন আর নতুন মনে হবে না, হয়তো বা ওই 20টার মধ্যেই কমন পড়বে। যে কাজটাই দেখ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিজনেস করি, প্রত্যেকটা বিজনেসের তো একটা টাইপ আছে, একটা রুল আছে। ওই রুলটা আমাকে তো, যদি আমি ধরো ওয়ার্ল্ডে কতটা বিজনেস হয়, কত টাইপের বিজনেস হয়, ধরো 100 টাইপের বিজনেস হয়, কথার কথা, তো 100টা টাইপ যদি আমি জানি, হ্যাঁ 100 জানা দরকার নেই, যদি আমি 20টা টাইপের বিজনেস জানি, পরবর্তী 80টা বিজনেস আসলে ওই বিজনেসটা অ্যানালাইসিস করতে আমার জন্য আহামরি কিছুই কষ্ট হবে না। নতুন একটা বিজনেস যদি আসেও আমার কাছে ঝামেলা মনে হবে না, ঠিক আছে। তো আমরা যদি এই এক্সাম্পলটাকে যদি আমরা সলভ করি, দেখো আহামরি এখানে কি আছে, ঠিক আছে। তো আমরা যদি এই এক্সাম্পলটা যদি আমরা করি, তাহলে ট্রিক্সটা দেখো, আমরা এরে পড়ছি না, এরে ডিক্লেয়ার করতে হয় কি দিয়ে, হার্ড ব্র্যাকেট, হ্যাঁ। এবার দেখো এরে কি নতুন টপিক, হ্যাঁ, তো এরে তো আমরা জানি কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এরে কি জিনিস এগুলো আমরা জানি না। আচ্ছা, তাহলে এটা তো নতুন টপিক না, তাহলে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা সাইজ ইকুয়াল টু, আমার সাইজ কত ছিল 3, আমার আউটপুটে কি বলে, আমার আউটপুটে কই গেল, আমার আউটপুটে কি বলে 3টা না, সাইজ 3 দিলাম। আমার একটা কি বানাইতে হবে, টেবিল, ধরো নামই দাও টেবিল। টেবিলটা কি একটা অ্যারে, কারণ অ্যারের মধ্যে কি রাখা যায়, একাধিক ভ্যালু রাখা যায়, আমরা জানি, ঠিক আছে। তো দুইটা ভেরিয়েবল নিলাম, একটা কি সাইজ আর একটা ভেরিয়েবল, ওকে, দেও লুপ চালায়া, ঠিক আছে। তো আমার সাইজ কত ছিল 3, তাহলে আমরা প্রথম কি ডিক্লেয়ার করি, রো, হ্যাঁ। এখন এখানে আসো, তাহলে আরেকটু ব্রিফ করাই নেই কিভাবে। এটা রো না একটা, এটা রো 2টা, এটা রো 3টা, প্রত্যেক রোর ভিতরে কলাম কয়টা এবার বলো,
তুমি বলো। তিনটা। তিনটা, বুঝছো এবার? জি ভাই। হ্যাঁ, ক্লিয়ার? মজা লাগে প্রত্যেক রোর ভিতরে? তাইলে ওই কনসেপ্ট যদি আমাদের জানা থাকে, এটা যদি রো হয়, এটা যদি কলাম হয়, তাহলে আমরা এই প্রোগ্রাম প্রিন্ট করা আমাদের জন্য কি পানিবাত না? হ্যাঁ, এখানে একটু ট্রিক্স আছে যে এইভাবেই আমি কিভাবে প্রিন্ট করব, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই এই কাজটা করাটা কি আমার জন্য এখন কি কোনো কাজ? তিনটা রো, তিনটা কলাম আছে, এটা প্রিন্ট করা কি আমার কঠিন কাজ? এটা কোনো কঠিন কাজ না। তাহলে আমরা অলরেডি এইটুকু জানি। এখন আমার বাকি রইল কি এই স্ট্রাকচারটা। তাহলে এই স্ট্রাকচারটা বানানো আমরা একটা শিখলাম, শিখছি কি না? এখন আমরা কিভাবে স্ট্রাকচার বানাইতে হয় সেটাও শিখছি, আমরা কিভাবে এই নেস্টেড লুপ দিয়ে এটা প্রিন্ট করতে হয় আমরা সেটাও জানি। এখন কথা হচ্ছে আমাদের একটু সাজানোটা এই মুহূর্তে আমাদের ওইভাবে গুছানোভাবে আসতেছে না, যার জন্য আমাদের মানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমাদের হিউজ প্র্যাকটিস করতে হবে। তাহলে এই জন্যই আপাতত আমি হচ্ছে এগুলা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার ফর লুপ কীভাবে চালাবো বলো? ফর, ঠিক আছে, লেট ধরো যে i ইকুয়াল টু 0, আমি 0 না, যেহেতু 1 থেকে চালাই, হ্যাঁ, গুণাটা সহজ করি, i লেস দেন অর ইকুয়াল সাইজ, ঠিক আছে? কারণ আমি তো সাইজ লিখছি, ইনিশিয়ালাইজ লিখছিলাম সাইজ, ঠিক আছে? তাহলে কি করতে হবে? i, এটা কি আমার নতুন শেখা কোনো কাজ? হ্যাঁ, নতুন শেখা কোনো কাজ না। তাহলে লেট, এখানে আমি একটা উপরে একটা কি টেবিলের অ্যারে নিছিলাম না, এবার আমি এখানে একটা রোর অ্যারে ডিক্লেয়ার করব, কারণ এইখানে আমার স্ট্রাকচার কেমন আছে, এই যে রো এইভাবে আমার রাখতে হবে না। হ্যাঁ, দেখো কাজটা করি তাহলে আরো বুঝে যাবে। এবার কি নেস্টেড লুপ ওই তিনটার জন্য কয়টা চলবে? তিনটার জন্য তিনটাই চলবে, যেহেতু আমার স্কোয়ার, তাই না? তিনটা কলাম, তিনটা রো। তাহলে আমরা একটা ফর কি লেট, এটার ইনিশিয়ালাইজেশন লাগবে না? দুইটা কি সেম নামে ইউজ করা যাবে? এটা ডিফারেন্ট নাম দিতে হবে। জে ইজ ইকুয়াল টু কত থেকে শুরু করব? 1, যেহেতু এটাও তিনটা যাবে, তাহলে আমি এইখানে জে লেস দেন অর ইকুয়াল সাইজ ইউজ করতে পারি না। দেখছো কি করলাম? এখানে কিন্তু কোড কমায় ফেললাম, এখানে দুই জায়গায় আমি ডিক্লেয়ার করতে পারতাম না? সাইজ 3, সাইজ 2, 3 লিখতে পারতাম কি না? লজিক খাটায় এখানে একটা সাইজে কি করলাম? ইউজ করে দিলাম। তাহলে জে প্লাস প্লাস। কারো কি কোনো বুঝতে অসুবিধা হইতেছে? এটা একটু বড় করে দিই। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা নতুন জিনিস শিখব, যেটা হচ্ছে আরেক ক্লাস পরে শিখতাম, ওটা জাস্ট বলে দিতেছি যে এই রোর ভিতরে ধরো কোনো বক্সের ভিতরে আমরা কোনো কিছু রাখাকে কি বলি? ধরো আমি কোথাও ঢুকবো, মনে করো বসুন্ধরা শপিং মল, ডোর থাকে না? এখন ডোরের ওই পারে আমি যাব, তাহলে আমাকে কি করতে হয়? হ্যাঁ, ধাক্কা দিতে হয় না? এই ধাক্কার ইংলিশ কি? পুশ। ঠিক আছে, তাহলে পুশ করলে ভিতরে যাওয়া যায়। ঠিক আছে, তো আমি এই রোর ভিতরে এর ইটা আমি রাখবো। ঠিক আছে, এটার মাল্টিপ্লিকেশনটা রাখবো,
মানে তাহলে ওইটা তো একটা বক্স অথবা একটা ডোর, তাহলে ডোরের ভিতরে আমি ঢুকাবো, তাহলে কি করব? পুশ করব। ঠিক আছে, এই জন্য প্রোগ্রামেটিক্যালি এখানে নামটাও পুশই আছে। তাহলে ওই যে রো ডট পুশ, ঠিক আছে, আমি রো ডট পুশের মধ্যে কি পুশ করব? আই ইন্টু জে। ঠিক আছে, এখন এই আই ইন্টু জে তো আমি কাউন্ট করলাম কিভাবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এটা তো কাউন্ট করতেছে। ঠিক আছে, তাহলে 1 এর সাথে 1 গুণ করতেছে, ঠিক না? তারপর আবার 1 এর সাথে 2 গুণ করতেছে, 2 একে 2, 1 এর সাথে 3 গুণ করতেছে, 3 একে 3। যখন এটা 3 বার শেষ, তখন সে কি করবে? এখানে এসে প্লাস প্লাস হবে। আয়ের মান কত হলো? 2। তাহলে যখন আয়ের মান 1 ছিল, তখন 1 একে 1, 2 একে 2, 3 একে 3। যখন আয়ের মান 2, আর জে এর মান তখন কি? যখন প্রথমবার আসবে 1, তাহলে 2 একে 2। যখন 2 জনেরই মান 2 করে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ওই যে মাল্টিপ্লিকেশন টেবিল মাত্র বানাইলাম, পাইছি? এই ভিতরের ভ্যালুগুলা এই দুইটা লুপ চালায় কি করলাম? প্রিন্ট করে ফেললাম। আমার কিন্তু ভিতরের কাজ শেষ। এবার ওই যে উপরে একটা টেবিল বানায় রাখছি না, হ্যাঁ, আমার তো দেখাইতে হবে কি ওই ফরম্যাটে। এখন বানাবো কি আমি? ফরম্যাট বানানোর জন্য আমি দেখো ওই যে টেবিল, আমার টেবিল ডট কি করতে হবে? এখন এই পুরা রোটাকে ঢুকাই দেবো কোথায়? টেবিলের মধ্যে। মাল্টিপ্লিকেশন করে ঢুকাইছি কোথায়? রোর ভিতরে। এবার টোটাল রোটাকে ঢুকাবো কোথায়? টেবিলের ভিতরে। তাহলে আমার এই টেবিল ডট পুশ, আমি কি পুশ করব? ডাইরেক্ট রো। ঠিক আছে, তাহলে এবার সব কিছু কোথায় গেছে? টেবিলের ভিতরে। তো ও ঘুরে ঘুরে রোতে সেট করছে, রো সেট করার পরে এই রোর ভিতরে যা পাইলো আবার কোথায় দিছে? টেবিলের মধ্যে সেট করে দিছে। তাহলে টেবিলের মধ্যে এখন আমার পুরো অ্যারেটা আছে, এটা যেহেতু একটা অ্যারে। ঠিক আছে, তাহলে অ্যারের ভ্যালুগুলা কিভাবে ডিফাইন হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে। এখন তুমি যদি এই টেবিলটাকে যদি তুমি কনসোল করে দাও, সিকোয়েন্সটা বুঝলা? হ্যাঁ, এই কোড কি না বুঝার মতো কিছু আছে? হ্যাঁ, শুধু প্র্যাকটিস দরকার, শুধু প্র্যাকটিস দরকার। তোমরা কিন্তু অনেক দূর চলে গেছো, কিন্তু তোমরা এটা ইমাজিন করতে পারতেছো না। আমি ইমাজিন করতেছি, তোমাদের কাছে মনে হইতে পারে আরো হিউজ কিছু আছে। না, তোমাদের কাছে খুবই অল্প জিনিস আছে সামনে আর প্রোগ্রামার হওয়ার জন্য। হাস্যকর বলতেছি না, হয়তো তোমাদের কাছে মনে হইতেছে ভাই মনে হয় খুদাই বলতেছে। ভাই তো সব কিছু কইরেই বলতেছে, তাই না? হ্যাঁ, ভাই কি টিচার? হ্যাঁ, ভাই যদি টিচার হইতো তাইলে বলতে এটা বলতে পারতা যে হ্যাঁ হাস্যকর বিষয় যে ভাই তো আর প্র্যাকটিক্যালি এগুলো করে নাই। তো ভাই কি ওই জিনিস? দ্যাট মিনস তোমাদের আর বেশি সময় নাই প্রফেশনালি কোড লেখার। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেটা মাইনে দেখো কি হয়। যদি মানো তাহলে অনেক কিছুই হবে। তাহলে আমরা কি করব? দেখো তো আসছে? দেখো সেরকম আসছে কিনা। আসছে সেরকম? ওই সাব ব্র্যাকেট গুলো এরকম রাখতে
হ্যাঁ থার্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেটের জন্য লাইনটা কি সমান হয়ে গেছে না ওটা তো এক লাইনে প্রিন্ট করে দিছি তুমি এবার তোমার মতো করে তুমি ওই যে ওরকম করে করে বানাও অতটুকু তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা অতটুকু বানাও সব তো দেখাই দিছি এখন ঠিক আছে আর ওটা না বানাইলে ওটা আমার সাবজেক্ট না এখন আমার এই আউটপুট আর এই আউটপুট মিলছে কিনা হ্যাঁ আমরা হচ্ছে আজকে এইটার থেকে আমরা কি বানাইলাম এটার থেকে কিভাবে বানানো যায় এটার থেকে কিভাবে এটা বানানো যায় এটাকে আমরা বুঝছি হ্যাঁ রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন আমি যতই রিয়েলিস্টিক বলি না কেন তোমরা যদি প্র্যাকটিস না করো সেটা রিয়েলিস্টিকের কোনো দাম আছে কোনো দাম নাই সো আমি আজকে আর তোমাদেরকে প্যারা দিতে চাচ্ছি না ঠিক আছে সো এই কোডগুলা এতভাবে প্র্যাকটিস করতে হবে এতভাবে ওই যে 1 ঘন্টা প্র্যাকটিস করলে কিন্তু হবে না এগুলো হলো কোডের ভিতরে মজা পাইতে হবে কোডের ভিতরে মজা পাইতে হবে ঠিক আছে কোডের সাথে মজা পাইতে হবে অনেক ডিপ লেভেলে মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যদি কেউ আমার কথা আর 15 দিন শুনো 15 দিন পরে তোমরাই দেখবা যে রাত পার করে দিতেছ নিজেও বুঝতেছো না যে রাত কেমনে গেল দিন পার করে দিবা বুঝবা না দিন কেমনে যাইতেছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এরকম ইন্টারেস্টিং আরো কিছু নিয়ে আসতেছি ঠিক আছে ওকে